হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা সিবিএসসির পিওয়াইকিউ ডিসকাস করছিলাম বায়োলজির লাইফ প্রসেসেস এই পার্ট থেকে। ওয়ান শটে তোমাদের আমরা ডিফারেন্ট যে কোশ্চেন্সগুলো এসেছিল এই লাইফ প্রসেসেস চ্যাপ্টারের আন্ডারে, সেইগুলো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করছিলাম ক্লাস 10 সিবিএসসি স্টুডেন্টদের জন্য। দেখো এখন 2 মার্কসের যে প্রথম কোশ্চেনটা নিয়ে আজকে আমি ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য লিম্ফ অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লিম্ফ ফ্রম দ্য ব্লাড। তাহলে প্রথম আমরা একটুখানি দেখি লিম্ফ জিনিসটা কি। দেখো আমাদের বডির ইনসাইডে না ডিফারেন্ট টাইপ অফ বডি ফ্লুইডস প্রেজেন্ট আছে, তাদের মধ্যে ব্লাড, লিম্ফ, রাইট? তাহলে লিম্ফ স্পেসিফিক্যালি আলটিমেটলি যদি দেখো এর কালারটা কেমন, এর কালার হচ্ছে লাইট ইয়েলো কালারের একটা ফ্লুইড। এবার এর মধ্যে কি কন্টেন্ট করে, এর মধ্যে তোমার আরবিসি প্রেজেন্ট থাকে না, তাহলে কি প্রেজেন্ট থাকে এর মধ্যে? স্পেসিফিক্যালি লিম্ফোসাইটস বলে ডাব্লিউবিসিস যেটা, সেটা প্রেজেন্ট থাকে, হোয়াইট ব্লাড সেলস। তার মানে লিম্ফের মধ্যে যেহেতু লিম্ফোসাইটস আছে, এটা কিসে ফাংশন করে আমাদের? এটা আমাদের প্রোটেকশন দেয় এগেনস্ট দ্য ইনফেকশন। তাহলে লিম্ফের এটার একটা ডেফিনেশন তুমি দিয়ে দিলে। এরপর তোমাকে কি কোশ্চেনটা আস্ক করা হয়েছে, সেটা হচ্ছে ব্লাড আর লিম্ফের মধ্যে ডিফারেন্সটা একটু তোমায় জানতে হবে। চলো তাহলে ফার্স্ট অফ ওয়ান, এই যে ব্লাড, সেটা আলটিমেটলি পাম্প করে, কে পাম্প করে থ্রু আউট দ্য বডিতে? আমাদের বডিতে ব্লাডটা পাম্প করে সেটা হচ্ছে আমাদের হার্ট। কিন্তু লিম্ফটা, লিম্ফ আলটিমেটলি মুভ অ্যালং থ্রু দ্য নর্মাল ফাংশন অফ দ্য বডি। লিম্ফের জন্য এই ধরনের কিন্তু হার্টের হেল্প লাগে না, ওর জন্য কিছু লিম্ফ নোডস লাইক কিছু স্ট্রাকচার আছে, এর থ্রু দিয়ে এরা পুরো বডিতে মুভ করতে পারে। আর মেইন যদি তুমি ব্লাডের একটা ফাংশন বলো, কি ফাংশন? ব্লাডের একটা মেইন ফাংশন, ওরা অক্সিজেন ট্রান্সপোর্টেশন, মানে অক্সিজেনকে ওরা ট্রান্সপোর্ট করে বডির ডিফারেন্ট পার্টসে। লিম্ফাল একটা এই ধরনের কোনো ফাংশন ট্রান্সপোর্টেশন হিসাবে? হ্যাঁ, এদের মেন একটা ফাংশন আছে, রিমুভ দ্য ওয়েস্ট ফ্রম দ্য সিস্টেম, মানে ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে রিমুভ করতে হেল্প করে এই লিম্ফ। আর এই ব্লাড যেটা আমাদের আছে না, সেটা বডিতে একটা সার্কুলার মোশনে কন্টিনিউয়াসলি মুভ করছে সার্কুলেটরি সিস্টেমের থ্রু দিয়ে। অন দ্য আদার হ্যান্ড দ্য লিম্ফ কিন্তু একটা সিঙ্গেল ডাইরেকশনে, মানে অনলি ওয়ান ডাইরেকশনে এইভাবে মুভ করতে থাকে। এই পয়েন্টটা তোমাদের খুব ভালো করে মেনশন করা উচিত। সেটা হচ্ছে ব্লাডের মধ্যে কি কি থাকে। ব্লাডের মধ্যে আরবিসিস, ডাব্লিউবিসিস অ্যান্ড প্লেটলেটস থাকে। আর লিম্ফের মধ্যে কিন্তু আরবিসিস থাকে না, ডাব্লিউবিসিসটা প্রেজেন্ট থাকে, রাইট? আর এটা একটা ক্লিয়ার লিকুইড, এটা একটা লাইক একটা ভিসকাস টাইপ অফ লিকুইড। ব্লাডটা এটা কিন্তু একটা ক্লিয়ার লিকুইড। আর একটা দেখো, উই ক্যান সি দ্য ব্লাড ইন দ্য ন্যাকেড আই। খালি চোখেও তো তুমি ব্লাড দেখেইছো কখনো না কখন, কিন্তু লিম্ফ ক্যান নট বি সিন উইথ দ্য ন্যাকেড আই। এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট আছে কিছুটা। এবার আমাদের বডির মধ্যে এই ব্লাডটাকে কি পিউরিফাই করে? ব্লাডকে পিউরিফাই করে সেটা হচ্ছে আমাদের কিডনি। আর লিম্ফটা আলটিমেটলি পিউরিফাই হয় সেটা হচ্ছে লিম্ফের যে লিম্ফ নোডস পার্টগুলো আছে সেই পার্টের মধ্যে। তাহলে ব্লাড আর লিম্ফের মধ্যে এই কালার, তার ফাংশন, এইভাবে তুমি সব ডিফারেন্সগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে আসে, 2 মার্কসের কোশ্চেন। 2 মার্কসের জন্য তুমি কটা ডিফারেন্স লিখবে? অন্তত 4 ডিফারেন্সটা লিখেই দিও। নেক্সট কোশ্চেন, হাউ ফ্যাটস আর ডাইজেস্টেড ইন আওয়ার বডি অ্যান্ড হোয়াট ডাজ দিস প্রসেস টেক্স প্লেস। তাহলে আমরা প্রথমে ফ্যাটস এর কথা বলি। দেখো, ফ্যাট is a one type of substance that is not easily are digested in our body. সো ফ্যাটটাকে ফার্স্ট কিসে কনভার্ট করতে হয়? ওকে ইমালসিফাইড হতে হয়। ফ্যাট আর ফার্স্ট ইমালসিফাইড। কে ইমালসিফাই করে? ইমালসিফাই বলতে পারে একটা স্পেসিফিক স্ট্রাকচার, যেটা ওর ব্রেকডাউন করবার জন্য হেল্প করে আর কি, ইমালসিফাইড। কিন্তু কে করে এটা? একটা ফ্যাটকে ইমালসিফাইড ফ্যাটে কে কনভার্ট করে? মেনলি বাইল বলে একটা সাবস্টেন্স, বাইলের মধ্যে প্রেজেন্ট থাকা সল্টস গুলো। আফটার দ্যাট
এই ফ্যাটস যেটা ব্রেক ডাউন করে তোমার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে। যেমন প্রোটিনকে ব্রেক ডাউন করে তুমি কি পাবে, অ্যামাইনো অ্যাসিড পাবে। একটা গ্লাইকোজেন কে ব্রেক ডাউন করে গ্লুকোজ পাবে। সিমিলার ওয়াইজ তুমি যদি ফ্যাটকে ব্রেক ডাউন করো তুমি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাবে। এটা মনে রাখবে। আর কি দেখো, তাহলে এই যে ফ্যাট, তাকে ব্রেক ডাউন করে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে কোন এনজাইম ভাঙছে? প্রথমে বাইলটাকে ইমালসিফাইড মানে ফ্যাটকে কনভার্ট করছে ইমালসিফাইড ফ্যাটে। আফটার দ্যাট লাইপেজ বলে একটা এনজাইম, সে কি করছে, ফ্যাটকে ব্রেক ডাউন করতে হেল্প করছে। তাহলে এই ফ্যাটের কোশ্চেন নাম্বার সেকেন্ড পার্টটায় কি আছে দেখো, হোয়ার ডাজ দিস প্রসেস টেক্স প্লেস। এই যে ব্রেকডাউন করার প্রসেসটা মেনলি কোথায় হয়? এটা মেনলি হয় তোমার স্মল ইন্টেস্টাইন পার্টের মধ্যে, ডিউডেনাম পার্টের মধ্যে। তাহলে এইটা আমরা ভালো করে মনে রাখবো, রাইট? তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার হলো 22, ফ্যাটের ডাইজেশন। নেক্সট একটা কোশ্চেন, ডিফারেন্স বিটুইন স্যাপ্রোফাইটিক নিউট্রিশন অ্যান্ড প্যারাসাইটিক নিউট্রিশন। মানে এখানে আমরা স্যাপ্রোফাইটিক আর প্যারাসাইটিক এই টু টাইপের নিউট্রিশনের মধ্যে ডিফারেন্স দেখব। কিন্তু এখানে বলে দিয়েছে কার উপর বেস করে ডিফারেন্সটা বলতে বলা হবে। নাম্বার ওয়ান, অন দ্য টাইপ অফ ফুড অ্যান্ড দ্য ম্যানার অফ অবটেনিং বাই। তাহলে চলো এর উপর বেস করে আমরা এই ডিফারেন্সগুলোকে একটু দেখি। স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, স্যাপ্রোফাইটিক নিউট্রিশনে মেনলি কি হয়, যারা স্যাপ্রোফাইটস তারা টেক করে ডেড ডিকেইং অর্গানিক ম্যাটার ফ্রম দ্য ফুড, সেটাকেই বলি স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। মানে স্যাপ্রোফাইটিক নিউট্রিশনে ডেড অর্গানিক ম্যাটার ইজ দ্য মেইন সাবস্ট্রেট, যেটাকে ফুড হিসাবে ইউজ করা হয়। আর প্যারাসাইটিক নিউট্রিশনে লিভিং মেটেরিয়ালকে আমরা ইউজ করব অ্যাজ এ ফুড সোর্স হিসাবে। এই প্যারাসাইটিক নিউট্রিশন অর্গানিজম গুলো জেনারেলি প্রেজেন্ট থাকে আমাদের ইনসাইড দ্য বডি, সেখান থেকেই তারা ফুড টেক আপ করে নেয়। মানে লিভিং অর্গানিজম থেকে ফুড টেক আপ হবে এখানে। এই স্যাপ্রোফাইটিক নিউট্রিশন গুলো এক্সট্রা সেলুলার ডাইজেশন শো করে। মানে কি, এরা কি করে, কোনো ডেড অর্গানিক ম্যাটার বা ডিকেইং লিভস এরকম ভাবো, ওর উপর এনজাইম কিছু সিক্রেশন করে ওগুলোকে ব্রেক ডাউন করে, মানে সেলের আউটসাইডে এই ব্রেকডাউনটা হয়। বাট প্যারাসাইটিক নিউট্রিশনে এদের যে ডাইজেশন, এদের যে ব্রেকডাউন, সেটা কিন্তু হয় ইন্ট্রা সেলুলার ডাইজেশন। এই পয়েন্টটা মেনশন করবে। স্যাপ্রোফাইটিক এই যে নিউট্রিশন, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য লিভিং হোস্ট, কিন্তু প্যারাসাইটিক নিউট্রিশন ইট ইজ অলওয়েজ ডিপেন্ড অন লিভিং হোস্ট। সো এইখানে লিভিং অর্গানিজম গুলো হার্ম হয় এখানে। এর সঙ্গে তুমি এখানে একটা এক্সাম্পলও দেবে, এক্সাম্পলটাও এখানে একটা পয়েন্ট। সেটা হচ্ছে ফাঙ্গি আর ব্যাকটেরিয়া এখানে স্যাপ্রোফাইটিক নিউট্রিশনের মধ্যে এলো। লাইস, টেপওয়ার্ম, লিচ এগুলো হচ্ছে এক্সাম্পল অফ প্যারাসাইটস, রাইট, যারা প্যারাসাইটিক নিউট্রিশন এক্সিবিট করে। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 24। সব কোশ্চেনগুলো তোমাকে ভালো করে বুঝে এক্সামে দিতে হবে, তাতে কি হবে, এর থেকে টুইস্টেড ম্যানারে কোনো কোশ্চেন আসলেও তোমরা এখান থেকে পারবে। নেক্সট দেখো, আমি 2 মার্কসের কোশ্চেন আগে ডিসকাস করব। 2 মার্কসের যতগুলো কোশ্চেন লাইভ প্রসেস থেকে এসছে আমাদের আগের ইয়ারগুলোতে, প্রিভিয়াস ইয়ারে, সেইগুলোকে নিয়ে আজকে আমরা ডিসকাস করছি। নেক্সট কোশ্চেন, হাউ ডু প্ল্যান্ট এক্সচেঞ্জ দ্য গ্যাসেস। প্ল্যান্টের ক্ষেত্রে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় সেটা থ্রু দ্য হেল্প অফ স্টোমাটা। কার হেল্প নিয়ে হয় সেটা? সেটা স্টোমাটার হেল্প নিয়ে। কারণ এই স্টোমাটাই বলতে পারো, যার স্টোমাটা তার সারাউন্ডিংস এর যে সেলস গুলো থাকে সেখানের মধ্যে তুমি লার্জ ইন্টারসেলুলার স্পেস দেখবে, যেগুলো এয়ারের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে থ্রু দ্য হেল্প অফ স্টোমাটা। আর এই স্টোমাটাই ইজ দ্য মেইন সাইট বলতে পারো বাই উইচ দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ আর টেক্স প্লেস ইন দ্য প্ল্যান্ট। কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন আর এক্সচেঞ্জ ইন হেয়ার।
কার্বন ডাই অক্সাইড কিন্তু প্ল্যান্টের আবার টেক আপ করতে হয়। তোমরা জানো সেটা কিসের জন্য? কিসের জন্য? একটু কমেন্ট সেকশনে লিখবে তো, দেখবো আমরা তোমরা কারা কারা সঠিক লিখতে পারছো, বা ক্লাসটা কারা কারা শুনেছো সেটাও আমি বুঝতে পারবো। তাহলে কার্বন ডাই অক্সাইডটা প্ল্যান্ট ইনটেক করে, কিন্তু কোন প্রসেসের জন্য? লিখো একটু দেখি। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 25। এখানে বলছে লিস্ট দ্য টু ফ্যাক্টর হুইচ ডিসাইড দ্য ডাইরেকশন অফ ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। মানে টু ফ্যাক্টরস এর কথা বলা হচ্ছে, যারা ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড কোন ডাইরেকশনে হবে সেটাকে ডিসাইড করে। এখানে বলছে যে এনভায়রনমেন্টাল কন্ডিশন, সেটাই আলটিমেটলি বলতে পারো ডিসাইড করে যে ডাইরেকশন অফ দ্য ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ডিফিউশন মানে অলওয়েজ বুঝতে পারছো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে ট্রান্সপোর্ট হবে এখানে। মানে এনভায়রনমেন্টাল কন্ডিশন, টেম্পারেচার আছে, গ্যাসিয়াস যে পার্সিয়াল প্রেশার সেটা আছে, এতখানি লিখলেই হবে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 কি বলছে? হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস অফ প্ল্যান টু গেট রিড অফ দেয়ার ওয়েস্ট? দেখো এটা ভেরি ইন্টারেস্টিং আর একটা কোশ্চেন আমরা দেখব। বলছে হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস অফ প্ল্যান টু গেট রিড অফ দেয়ার ওয়েস্ট। দেখো এখানে অ্যান্সারটা কিন্তু আমরা ছোট ছোট কয়েকটা স্টেপ বাই স্টেপ বলি সল। এখানে ফার্স্ট আমি কথা বলবো সেটা হচ্ছে অক্সিজেন আর ওয়াটার ভেপারের কথা। অক্সিজেন আর ওয়াটার ভেপার এটা একটা প্ল্যান্ট আউটসাইডে থ্রো করে বাই দ্য হেল্প অফ স্টোমাটা থ্রু দিয়ে। ওরা স্টোমাটা থ্রু দিয়েই এই কাজটা করে ফেলে। আর প্ল্যান্টের কিছু এক্সক্রিটরি মেটেরিয়াল, মানে ওয়েস্ট মেটেরিয়ালও বলতে পারো, লাইক দ্য গামস অয়েল ফর্ম বা রেজিন ফর্মে, এরা ওল্ড তোমার যে পার্টগুলো আছে না উড অফ দ্য স্টেম, সেখানে এরা স্টোর করে আফটার দ্য বার্ক শেডিং, আফটার দ্য লিভ শেডিং। এরা এই সাবস্টেন্সগুলোকে বডি থেকে, মানে প্ল্যান্ট বডি থেকে আউট করে দেয়। তাহলে সাম ওয়েস্ট, তাহলে আমরা কোথায় দেখলাম? স্টোর ইন দ্য লিভস এন্ড দ্য বার্ক রিজিয়ন অ্যান্ড সেড অফ টাইম টু টাইম। দেখবে লিভ সেট করে না প্ল্যান্ট, মানে ওরা এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে এক্সিট আউট করছে। রুটসের থ্রু দিয়েও কিছু মেটেরিয়াল কিন্তু থ্রো হয় ফ্রম দ্য প্ল্যান্ট বডি টু আউটসাইড। তাহলে এই এতগুলো স্ট্র্যাটেজিস এর কথা তোমাকে মনে রাখতে হবে। আর স্টোমাটার কথাটা কিন্তু তুমি ভালো করে মেনশন করবেই করবে। রাইট? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে হাউ দ্য রেসপিরেশন ডিফারেন্ট ফ্রম প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। রেসপিরেশন প্রসেস যেটা, সেটা প্ল্যান্টের হয় অ্যানিম্যালসেরও হয়, কিন্তু প্ল্যান্ট আর অ্যানিম্যালের জন্য কি রেসপিরেশন প্রসেসে কোনো ডিফারেন্স নেই? হ্যাঁ আছে। কি সেই ডিফারেন্স? চলো সেটা বোঝাই। রেসপিরেশন ইন প্ল্যান্টস, প্ল্যান্টস এর রেসপিরেশন হয় কোথায় কোথায় দিয়ে? সেটা স্টোমাটা থ্রু হয়, লেন্টিসেলস এর থ্রু হয়, হ্যাঁ, আর রুটস এর মধ্যেও কিছু স্মল ওপেনিং আছে তার থ্রু হতে পারে। কিন্তু অ্যানিমালস এর ক্ষেত্রে রেসপিরেশন হয় কিছু স্পেশালাইজড রেসপিরেটরি অর্গানস দিয়ে। যেমন হিউম্যান বিংস এর ক্ষেত্রে তুমি যদি দেখো স্পেসিফিক্যালি কার থ্রু হয় এটা? এটা হয় তোমার লাংস এর থ্রু হয় এটা, তাই না? তাহলে এটা একটু আমরা মনে রাখবো। তাহলে আর একটা জিনিস দেখো, তাহলে এই যে রেসপিরেশন ইন প্ল্যান্টস এর ক্ষেত্রে, তাহলে স্টোমাটা লেন্টিসেলস এগুলোই মেন রোল প্লে করে। আর এই প্ল্যান্টস এর ক্ষেত্রে যে রেসপিরেটরি মেটেরিয়ালস গুলো, সেগুলো অনেক সময় প্ল্যান্ট সেটাকে আবার টেক আপ করে নেয় ফর ডিফারেন্ট কিছু ফাংশনের জন্য। যেমন কার্বন ডাই অক্সাইড, প্ল্যান্টের দিস ইজ দ্য প্রোডাক্ট, রেসপিরেটরি প্রোডাক্ট, বাট সেটাকে প্ল্যান্ট কিন্তু আউটসাইড দ্য অ্যাটমসফিয়ারে এক্সিট আউট করিয়ে দেয় না। কেন করে না? কারণ কার্বন ডাই অক্সাইড ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস না। বাট অন দ্য অ্যানিমালস এর ক্ষেত্রে তুমি যদি দেখো, অ্যানিমালস রিলিজ দ্য CO2 অ্যাজ এ ওয়েস্ট ইনটু দ্য অ্যাটমসফিয়ার।
নেক্সট দেখো, প্ল্যান্টস আলটিমেটলি প্রডিউস গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন অন দেয়ার ওন টু ক্যারি আউট দ্য রেসপিরেশন। এখানে গ্লুকোজ দরকার, অক্সিজেন দরকার। ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, এখানে গ্লুকোজটা ব্রেকডাউন হয় ইন দ্য কেস অফ প্ল্যান্ট রেসপিরেশন। প্ল্যান্ট প্রডিউস দ্য গ্লুকোজ, সেই গ্লুকোজ যেটা প্ল্যান্ট প্রডিউস করছে সেটাই রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে এখানে ইউজ হচ্ছে। বাট অ্যানিমালসের ক্ষেত্রে রেসপিরেশন প্রসেস, অ্যানিমালসকে কিন্তু ওই গ্লুকোজও প্রোডাকশন করতে পারে না। অ্যানিমালসকে গেট দিস গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন ফ্রম দ্য আউটসাইড টু ক্যারি দ্য রেসপিরেশন। রেসপিরেশনের জন্য প্ল্যান্ট কিন্তু নট ডিপেন্ডেন্ট অন আদার্স, but animals are dependent for others for carry on the respiration process। এই পয়েন্টটাও লিখে দিতে পারো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28 বলছে, why do we feel pain or cramps in muscles after a vigorous exercise? তুমি অনেকক্ষণ ধরে ছোটাছুটি করেছো, এক্সারসাইজ করেছো, খেলাধুলা করেছো, তখন দেখবে তোমার মাসেলসে ক্র্যাম্প হচ্ছে। হতেই পারে, রাইট? তাহলে এটা কেন হয় এটা আমরা দেখার চেষ্টা করি কোশ্চেন নাম্বার 28 দিয়ে। সেলস, সেলসের মধ্যে অলওয়েজ কি করে চলে, কেমিক্যাল রিয়াকশন চলে, যেগুলোকে আমরা মেটাবলিজম বলি। তাহলে অ্যাক্টিভলি এই ধরনের মেটাবলাইজ যেগুলো সেল, এভরি সেল আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ, বাট তুমি যদি স্পেশালি আমাদের স্কেলিটাল মাসেলস গুলো দেখো, সেই সেলস গুলো আরো এক্সট্রিমলি অ্যাক্টিভ। During heavy exercise, carry the oxidation in the anaerobic condition inside the muscle cell. তুমি vigorous exercise করছো, that time they need more energy. Aerobic respiration cannot fulfill this requirement. For that reason, anaerobic respiration sidewise are ultimately carry on or going on. In the anaerobic respiration, in the muscle cell, are produced some lactic acid like substance. Due to this anaerobic condition are happening in the muscle cell, lactic acid are produced, so we feel pain vigorously exercise time. Anaerobic respiration is the main cause. Due to the anaerobic respiration, the muscles cramps are happening. Next, question number 29. 29 এ কি বলছে? বলছে লিস্ট দ্য টু ওয়ে ইন হুইচ দ্য প্ল্যান্ট ক্যান গেট রিড অফ দ্য ওয়েস্ট। একটু আগেও দিয়ে বলছিলাম, ওই যে প্ল্যান্ট তার গ্যাসিয়াস আর এক্সক্রিটরি মেনলি মেটেরিয়াল গুলো স্টোমাটা থ্রু দিয়ে ওরা থ্রু দ্য ডিফিউশন প্রসেস এক্সিট আউট করে। আদারওয়াইজ সামটাইমস দ্য প্ল্যান্ট ক্যান স্টোর দিস ওয়েস্ট মেটেরিয়াল in the form of gum or resin in the old stem or old part of the woody part of the plant। এই দুটো প্রসেসে মেনলি তারা ওয়েস্ট মেটেরিয়াল গুলোকে রিড আউট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 30। হোয়াট ইজ দ্য রোল অফ অ্যাসিড অ্যান্ড দ্য মিউকাস ইন দ্য স্টোমাক? আমাদের এই এই যে স্টোমাকের মধ্যে কি আছে দেখো, আছে অ্যাসিড আছে, মিউকাস আছে, বাট হোয়াট ইজ দ্য রোল? আমরা আউটসাইড থেকে তো ফুড খাচ্ছি, ফুডের মধ্যে লটস অফ ডিফারেন্ট টাইপ অফ মাইক্রোবস ইজ দেয়ার, বাট স্টোমাকের মধ্যে এই অ্যাসিডটা কিল করে, কি করে? ইট কিল দ্য জার্মস ইন দ্য ফুড। ফুডের মধ্যে যে জার্মস গুলো থাকে সেগুলোকে কিল করে দেয় অ্যান্ড প্রোভাইড দ্য অ্যাসিডিক মিডিয়াম ফর দ্য অ্যাকশন অফ পেপসিন এনজাইম। স্টোমাকের মধ্যে একটা এনজাইম আর অ্যাক্টিভ হয়, তারা ফাংশন করে, দ্যাট ইজ দ্য পেপসিন এনজাইম। পেপসিন এনজাইম তারা কিন্তু অপটিমাম কন্ডিশন ইজ দ্য অ্যাসিডিক পিএইচ, সেখানে তারা ফাংশন করে, করতে পারে। সো এই যে পেপসিন এনজাইমের অ্যাসিডিক কন্ডিশনটাও কিন্তু এই অ্যাসিডের জন্যই আসে। For the reason the protein or breakdown takes place in the stomach by the help of pepsin enzyme। আর এই কিন্তু তুমি বলবে এই অ্যাসিড এটা তো স্টোমাকে হার্ম করতে পারে, বাট মিউকাস আর প্রেজেন্ট ইন দ্য স্টোমাক which is help to
protect the stomach from the acid, and which is ultimately help the pepsin enzyme also. তাহলে মিউকাস অ্যান্ড অ্যাসিড এই দুটোর ফাংশনকে তুমি আলাদা করে মেনশন করবে। কোশ্চেন নাম্বার 31 বলছে which digestive secretion does not contain any enzyme but it is important। মানে ডাইজেস্টিভ সিক্রেশন হচ্ছে বাট তার মধ্যে ডু নট কন্টেন এনি এনজাইম। কোথায়? কিছু সিক্রেশন, রাইট, দিস ইজ দ্য বাইল। বাইল কোথা থেকে সিক্রেট হয়? বাইল কিন্তু মেনলি সিক্রেশন হয় লিভার থেকে। বাইলের মধ্যে কিন্তু কোনো এনজাইম নেই, এটা মাথায় রাখো। এই কোশ্চেনটা, এই কনসেপ্ট গুলো সিবিএসসি কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে বাইলের মধ্যে আছে কি? বাইলের মধ্যে আছে কিছু বাইল সল্টস। সেটা কি ফাংশন? সেটা মেনলি ফ্যাটকে ইমালসিফিকেশন করতে হেল্প করে। মানে এই তুমি বলে স্যার হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইমালসিফিকেশন অফ দ্য ফ্যাট? দ্যাট মিনস এখানে একটা ফ্যাট মলিকুলস গুলো অনেক লার্জ, একটা ফ্যাট ড্রপলেটস গুলো, এগুলোকে না ওরা ফাইন ছোট ছোট পার্টিকেলসে ব্রেকডাউন করে দেয়। দ্যাট মিনস দ্য ইমালসিফিকেশন। এরকম স্মল পার্টিকেলসে ব্রেকডাউন করে লাভ কি হবে ফ্যাটটাকে? যাতে লাইপেজ এনজাইমটা এখানে ইজিলি অ্যাক্ট করতে পারে। Lipase can act upon them easily with a small droplet form of fat that the emulsified fat এর উপর। কে করে এই ফ্যাটের ইমালসিফিকেশন? বাইল করে। নেক্সট তোমাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন দ্য অরিকেলস অ্যান্ড ভেন্ট্রিকেল। অরিকেলস কোথায় আছে? দিস ইজ দ্য আপার থিন ওয়াল চেম্বার। কম্পারেটিভলি ভেন্ট্রিকেল একটু থিক ওয়াল চেম্বার কোথায় আছে? ইন দ্য লোয়ার সাইডে। এই পয়েন্টটা মেনশন করবেই করবে। অরিকেলস পার্টটা তুমি যদি দেখো, এরা রিসিভ করে ব্লাডকে ফ্রম দ্য ভেন্স, আর অরিকেলস পার্টটা থেকেই ভেন্ট্রিকেল কিন্তু তোমার ব্লাডটাকে টেক আপ করে। সো রিসিভ ব্লাড ফ্রম দ্য অরিকেলস, নট দ্য ভেন্স। অরিকেলসের থেকে, অরিকেলসের একটা ফাংশন, এ পুশ দ্য ব্লাড ইনটু দ্য ভেন্ট্রিকেলস। অরিকেলস সবসময় কি করে? পুশ করে দেয় ব্লাডটাকে ভেন্ট্রিকেলে পাঠাবার জন্য। ভেন্ট্রিকেল কথা করে পুশ দ্য ব্লাড ইনটু দ্য আর্টারিজ। ফর দ্য রিজন দ্য ব্লাড আর ট্রান্সপোর্টেড অল ওভার দ্য বডি। ভেন্ট্রিকেল থেকে তো সেটা হয়, এটাই তো সেই স্ট্রাকচার আমরা দেখেছিলাম না অরিকেলস আর ভেন্ট্রিকেলস এর মধ্যে। দিস ইজ দ্য অরিকেল অ্যান্ড দিস ইজ দ্য ভেন্ট্রিকেল। 33 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ ভালভস ইন দ্য ভেন্স? ভেন্স এর মধ্যে যে ভালভ থাকে তার ফাংশনটা কি? একটাই মেন ফাংশন, বলবে ইট ইজ প্রিভেন্ট দ্য ব্যাক ফ্লো অফ দ্য ব্লাড। ব্লাডটা যাতে ওয়ান ডাইরেকশনে ফ্লো করতে পারে না ব্যাক করে যেতে পারে, সেটাকে প্রিভেন্ট করা। কারণ তুমি দেখবে ব্লাডটা আমাদের উপর দিকে ফ্লো করছে, দ্যাট মিনস এগেনস্ট দ্য গ্র্যাভিটি, মানে তার মানে তো সেটা নিচে নেমে আসতে পারে। ভেন্সের মধ্যে ভালভের জন্য সেটা কিন্তু নিচের দিকে নেমে আসে না। সো স্পেশালি when it is move against the gravity and the low blood pressure, এটা যাতে নিচের দিকে না ফ্লো করে সেটাকেই ফাংশন হচ্ছে এটা, মনে রাখতে হবে এটা। তাহলে এইখান থেকে আমাদের আরো কিছু জিনিসটা আমরা দেখবো না। ওকে, একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার, এবার চলে আসি আমরা 34। 34 কোশ্চেন কি বলছে আমাদের জন্য? হাউ ইজ দ্য স্মল ইন্টেস্টাইন ডাইজেস্টেড টু অ্যাবজর্ব দ্য ডাইজেস্টেড ফুড? স্মল ইন্টেস্টাইনে ব্রেকডাউন হয়, ডাইজেশন হয়, ওকে ফাইন, বাট হাউ দ্য ফুড আর অ্যাবজর্ব ইন দ্য স্মল ইন্টেস্টাইন? চলো এইটাকে আমাদের কোশ্চেনের পার্ট। স্মল ইন্টেস্টাইনের মধ্যে ওয়াল আছে, রাইট, ওয়াল তো আছে, কিন্তু এই ওয়ালের মধ্যে তুমি এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন দেখবে। দিস ফিঙ্গার লাইক প্রজেকশন আর কল দ্য ভিলাই। এই ভিলাই কি করেছে? এরা মেনলি সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করিয়ে দিয়েছে যাতে ফুড খুব ইজিলি অ্যাবজর্ব হয় থ্রু দ্য ভিলাই। অ্যাবজর্ব হয়ে কোথায় যাবে? ফুডটা ব্লাডে যাবে। কিন্তু ফ্যাট এই সাবস্টেন্সটা মনে রাখবে এরা কিন্তু ব্লাডের মধ্যে এন্টার করতে পারে না। তাহলে এরা কোথায় পারে এন্টার করতে? এরা লিম্ফ ভেসেলের মধ্যে এন্টার করে, লিম্ফের থ্রু দিয়ে ব্লাডের মধ্যে যায় বলতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 35।
Why are the arteries are thick walled and elastic? তুমি যদি আর্টারিজ এই ব্লাড ভেসেলসটার ওয়াল দেখো, এটা থিক ব্লাড ভেসেল হয়, এটা ইলাস্টিক ইন নেচার অলসো, বাট ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন? এই যে আর্টারিজ গুলো রিসিভ দ্য ব্লাড পাম্প বাই দ্য হার্ট উইথ লটস অফ প্রেশার, so hence to tolerate and sustain the pressure they are thick wall and elastic. আর্টারিজ যে আলটিমেটলি রিসিভ দ্য ব্লাড পাম্প বাই দ্য হার্ট, হার্ট যে ব্লাডটাকে পাম্প করছে সেটাই তো আর্টারিজে যাচ্ছে, মানে সেখানে একটা হিউজ প্রেশার আছে, এই প্রেশারটা সাস্টেন করতে আর্টারিজের ওয়ালটাকে ঠিক হতে হয়, ইলাস্টিক হতে হয়, তাহলে এটা ব্রেক করে যাবে, আর কিছু না, এটা মনে রেখো। নেক্সট দেখো, ডিফারেন্স বিটুইন দ্য আর্টারিজ অ্যান্ড ভেন্স, এটা তো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। দেখো, আর্টারিজ কি করছে? ক্যারি দ্য ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, ব্লাডটাকে হার্ট থেকে ডিস্টেন্সে পাঠাতেও হেল্প করছে। দে হ্যাভ থিক অ্যান্ড ফ্লেক্সিবল ওয়াল। অন দ্য আদার হ্যান্ড, দ্য ভেন্স ট্রান্সপোর্ট দ্য ব্লাড টুয়ার্ডস দ্য হার্ট, এটা মনে রাখবে, টুয়ার্ডস দ্য হার্ট, মানে টুয়ার্ডস দ্য হার্ট ভেন্স ব্লাডটাকে ফ্লো করে। আর কি, আর এই ভেন্সের মধ্যে থিনার ওয়াল আছে, ভালভ প্রেজেন্ট আছে, যেটা আর্টারিজের মধ্যে নেই। আর তোমরা এটা মনে আছে তো, আর্টারিজ অক্সিজেনেটেড ব্লাড আর ভেন্স ডিঅক্সিজেনেটেড ব্লাড পাম্প করে, এই পয়েন্টটা মেনশন করো। তাহলে এই তিনটে পয়েন্ট আর্টারি অ্যান্ড ভেন্সের ডিফারেন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আসছে, ডিফারেন্সিয়েট বিটুইন দ্য রেসপিরেশন এন্ড ব্রিদিং। অনেক সময় দেখে মনে হয় এই দুটো প্রসেস এক, না আলাদা? কি আলাদা সেটা একটু দেখো। রেসপিরেশন ইজ এ বায়োকেমিক্যাল প্রসেস, এটা কেমিক্যাল রিয়াকশন, ব্রিদিং একটা ফিজিক্যাল প্রসেস। আর রেসপিরেশন প্রসেসে কি হয় জানো তো, কি হয় রেসপিরেশন প্রসেসে? ওখানে অক্সিজেন আলটিমেটলি রিয়াক্ট করে উইথ দ্য ফুড অ্যান্ড এনার্জি আর রিলিজ, বাট ব্রিদিং প্রসেসটায় ওখানে অনলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক্স প্লেস, অক্সিজেন গো ইনসাইড আর কার্বন ডাইঅক্সাইড গো আউটসাইড। রেসপিরেশন প্রসেসে এনার্জি রিলিজ হয়, বাট ব্রিদিং প্রসেসে কোনো এনার্জি আর রিলিজ। এই যে সেলুলার রেসপিরেশন, রেসপিরেশন প্রসেসটা অকার ইন সাইটোপ্লাজম এন্ড মাইটোকন্ড্রিয়া, বাট ব্রিদিং আর হ্যাপেনিং ইন দা, কোথায়? এই ব্রিদিং প্রসেসটা কিন্তু হয় আমাদের রেসপিরেটরি অর্গ্যানস এর মধ্যে, মানে মেনলি লাংস, মেনলি তোমায় বলতে পারো অ্যালভিওলাই সাইটটার মধ্যে। নেক্সট দেখো, রাইট দ্য ব্যালেন্স ইকুয়েশন অফ ফটোসিনথেসিস। এই ইকুয়েশনটা মনে রাখবে, 6 কার্বন ডাই অক্সাইড প্লাস 12 H2O রিয়াক্ট করছে ইন দ্য প্রেজেন্স অফ লাইট অ্যান্ড ক্লোরোফিল, দুটোই মেনশন করে খাতায়। কি তৈরি করছে? গ্লুকোজ তৈরি করছে, ওয়াটার অ্যান্ড অক্সিজেন তৈরি করছে। এই পুরো রিয়াকশনটাকে ব্যালেন্স ইকুয়েশন মনে রাখবে ফটোসিনথেসিসের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, name the enzyme present in saliva and what is the role of the enzyme in the saliva? দেখো, স্যালাইভার মধ্যে যে এনজাইমটা প্রেজেন্ট থাকে তার নাম স্যালাইভারি অ্যামাইলেজ। এটা কিসে হেল্প করে? এটা মেনলি তোমার সুগারকে মাল্টোজে ব্রেকডাউন করতে, আরো স্পেসিফিক্যালি বললে তুমি বলবে স্টার্চকে ব্রেকডাউন করতে মাল্টোজে। স্টার্চ কি জিনিস? এটা পলিস্যাকারাইড, আর মাল্টোজ কি জিনিস? এটা ডাইস্যাকারাইড। এই যে মাউথের মধ্যে এই যে কনভার্সনটা হয় পলিস্যাকারাইড টু ডাইস্যাকারাইড উইথ দ্য হেল্প অফ দিস অ্যামাইলেজ এনজাইম। কোশ্চেন নাম্বার 40, very important question. How does nutrition takes place in amoeba and how it is different from in the paramecium? তাহলে আমাদের প্রথমে অ্যামিবার নিউট্রিশনটা একটু বলতে হবে। অ্যামিবা মেনলি তোমার নিউট্রিশনটা করে থ্রু দ্য ফ্যাগোসাইটোসিস প্রসেস। কার থ্রু দিয়ে করে? ফ্যাগোসাইটোসিস প্রসেসের থ্রু দিয়ে ওরা ওটাকে এনগাল্ফ করে নেয়। তোমরা জানো অ্যামিবার ক্ষেত্রে কি আছে, ওর ক্ষেত্রে এরকম সিউডোপোডিয়া আছে না, এই সিউডোপোডিয়ার হেল্প নিয়েই ওরা ফুডকে ইনজেকশন করে।
আর ওই ইনজেস্টেড ফুডটাকে ঘিরে আলটিমেটলি একটা ফুড ভ্যাকুয়াল তৈরি হয়। তারপর এনজাইমের হেল্প নিয়ে ওরা কি করে, ওই ফুডটাকে ব্রেক ডাউন করিয়ে নেয় আর আনডাইজেস্টেড ফুডটাকে থ্রোন আউট করে দেয় ফ্রম দ্য সেল। এই হচ্ছে অ্যামিবার নিউট্রিশন। কিন্তু প্যারামেসিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়? প্যারামেসিয়ামের কিন্তু একটা পার্টিকুলার শেপ আছে, এই ধরনের একটা শেপ বলতে পারো। এখানে একটা স্পেসিফিক স্পট আছে, মনে করো এইটাকে বলে একটা স্পেসিফিক পট। এই পার্টিকুলার পয়েন্টটার থ্রু দিয়ে ওরা ফুডটাকে ইনজেস্ট করে। মানে এখানে প্যারামেসিয়ামের মধ্যে সিলিয়া আছে, এই সিলিয়াটা হেল্প করে কিন্তু এই ফুড এনগালফিং কেও। এইভাবে প্যারামেসিয়ামের নিউট্রিশনটা টেক প্লেস হয় স্পেসিফিক স্পট আর এরিয়ার থ্রু দিয়ে। এটা একটু আমাদের মনে রাখতে হবে ভালো করে। নেক্সট দেখো, ডিসকাস হাউ দ্য রোলস অফ ভেনা কাভা অ্যান্ড দ্য পালমোনারি ভেন্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার। কি ফাংশন, সেই ফাংশনটাই বলতে হবে, আর কিছু নয়। বলছে পালমোনারি ভেন কি ধরনের ব্লাডকে ক্যারি অন করে, কি কোন ব্লাডকে। সবসময় মনে রাখবে পালমোনারি মানে এটা, পালমোনারি ভেন মানে ভেনের অপোজিট ফাংশন করবে। ভেন ডিঅক্সিনেটেড পার্ট, কিন্তু পালমোনারি যখনই কথাটা হবে, এরা অক্সিজেনেটেড ব্লাডকে ফ্রম দ্য লাংস টু লেফট অরিকালে ওরা ট্রান্সপোর্ট করতে হেল্প করে। আর ভেনা কাভা মানে সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভা, এরা ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ফ্রম অল পার্টস অফ দ্য বডি থেকে রাইট অরিকেলসে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। শুধু এইটুকুনি পার্ট বলে দিই। নেক্সট দেখো, হোয়াট, ওয়াই ইজ ইট অ্যাডভাইজেবল টু ব্রিথ থ্রু নোজ। অনেকে আমরা মাউথ দিয়ে ব্রিথ করি না, সেটা উচিত নয়। অলওয়েজ ব্রিথ করা উচিত কার থ্রু দিয়ে? নোজের থ্রু দিয়ে। কিন্তু কেন, ওয়াই? কারণ আমাদের নোজের মধ্যে ফাইন হেয়ার আছে, মিউকাস গ্ল্যান্ড আছে, যেগুলো কি করে ইনকামিং এয়ারের মধ্যে যে ডাস্ট পার্টিকেলস, যে জার্মস গুলো ওখানগুলোকে ওরা ফিল্টার আউট করিয়ে দেয়। এটা এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এখানে মোreover the air attain the optimum temperature before they enter reaching into the lungs। এখানে একটা টেম্পারেচারটাও এখানে মোস্ট ইম্পর্টেন্ট। মানে এখানে কি হয়, একটা ওয়ার্ম করে দেয় ইনকামিং এয়ারটাকে। সেটাও একটা আমাদের ফাংশন এই নোজের আছে, তাহলে এই ফাংশনটা তুমি মাউথের থ্রু পাবে না। সেজন্য অলওয়েজ ব্রিথ করা উচিত নোজের থ্রু দিয়ে। Next question, define transpiration and how does the transpiration help in the upward movement of water from roots to leaves? প্রথমে মনে রাখতে হবে ট্রান্সপিরেশন ইজ দ্য প্রসেস। হ্যাঁ, কি বলবে? রিমুভাল অফ ওয়াটার ভেপার, এইখানটা এখানটা মেনশন রাখো। ওয়াটার ভেপার লিখবে। কোথা থেকে করে? এরিয়াল পার্টস অফ দ্য প্ল্যান্ট মেনলি থ্রু দ্য স্টোমাটা অফ দ্য লিভস, দিস ইজ দ্য ট্রান্সপিরেশন। এটা কিভাবে হেল্প করে? একটা ওয়াটার মলিকুলস যখন লিফের থেকে ইভাপোরেট হয়ে যাচ্ছে, তখনই না একটা সাকশন ফোর্স ক্রিয়েট হয়। এই সাকশন ফোর্সটাই একটা পুল করে ওয়াটারকে ফ্রম দ্য জাইলেম সেলস থেকে। ফর দ্যাট রিজন এখানে ওয়াটারটা ট্রান্সপোর্টেশনে হেল্প করে দেয়, আপওয়ার্ড মুভমেন্ট হয়। মানে এখানে এটাকে সাকশন ফোর্স বলে। মানে তুমি খুব ঘেমে গেছো গরমকালে, দেখবে তোমার জল তেষ্টা পায়। এখানে অনেক সেই রকমই, প্ল্যান্ট ইভাপোরেট করে এক্সিট আউট করে দিয়েছে ম্যাক্সিমাম ওয়াটার। দ্যাট টাইম দে নিড ওয়াটার, সো দে ক্রিয়েট এ সাকশন ফোর্স টু গেটিং দিস ওয়াটার। দ্যাট টাইম দ্য আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার টেক্স প্লেস। এটা মনে রাখবে একটু। নেক্সট দেখো, আর একটা কোশ্চেন চলে আসি।
কোশ্চেন নাম্বার 44, ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ হিউম্যান হার্ট ব্রিফলি। এখানে তুমি কিভাবে কি মেনশন করবে? বলবে হিউম্যান হার্ট এখানে 4 চেম্বার, এটা মেনশন করো। আপার চেম্বার গুলোকে আমরা অ্যাট্রিয়া বলি। সে কোথা থেকে ব্লাড রিসিভ করে? দে রিসিভ ব্লাড ফ্রম দ্য লার্জ ভেন্স। লোয়ার চেম্বার আর কল দ্য ভেন্ট্রিকেলস। আর একটা এখানে কথা বলো, between the left atrium and left ventricle as well as being in the right atrium and right ventricle are some valve is there। তুমি স্পেসিফিক্যালি বাইকাসপিড ভালভ আর সেমিলুনার ভালভের কথাও মেনশন করতে পারো। পারলে একটা পিকচারও দিয়ে দিতে পারো এর জন্য। নেক্সট দেখো, নেম দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইন দ্য হিউম্যান বিংস, হোয়াট ইটস রোল। আমাদের হিউম্যান বডিতে রেসপিরেটরি পিগমেন্ট সেটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কোথায় প্রেজেন্ট থাকে? রেড ব্লাড সেলস এর মধ্যে। তার রোল কি আছে? হিমোগ্লোবিনের আছে হ্যাজ অ্যাফিনিটি টু অক্সিজেন, ও অক্সিজেনের সঙ্গে অ্যাটাচমেন্ট হতে পারে, আর অক্সিজেনকে ট্রান্সপোর্টেশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে, এটাই তো এর ফাংশন। কোশ্চেন নাম্বার 46 দেখো, what are the enzyme and do they play some role in our digestive system too? কি জিনিস এনজাইম? কি জিনিস? এনজাইম ইজ এ কেমিক্যাল প্রোটিনিয়াস বায়োক্যাটালিস্ট। মানে কে এটা কি করে? ইনক্রিজ অর ডিক্রিজ করে রেট অফ বায়োকেমিক্যাল রিয়াকশন। আর একটা কথা বলবে, বায়োক্যাটালিস্ট মানে এরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, কিন্তু বায়োলজিক্যাল মানে লিভিং সিস্টেমে, লিভিং সেলের মধ্যে। হোয়াট ইজ দ্য রোল? The enzyme present in our digestive system help to break down the complex food molecule into the simpler form। এটাই একটা এনজাইমের রোল। এটা ডাইজেস্টিভ এনজাইমের রোল মেনলি, কারণ এখানে বলছে ডাইজেস্টিভ সিস্টেমে কি ফাংশন সেটাই তো চাওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 47, হোয়াট ইজ দ্য রোল অফ লার্জ ইন্টেস্টাইন? লার্জ ইন্টেস্টাইন এর কি ফাংশন? লার্জ ইন্টেস্টাইন রিঅ্যাবজর্পশন করতে হেল্প করে। ওই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে স্মল ফিঙ্গার লাইক স্ট্রাকচার ভিলাই দেখবে, ওর থ্রু দিয়ে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। আর আনডাইজেস্টেড যে ফুড মেটেরিয়ালটা না, সেটাই লার্জ ইন্টেস্টাইনের থ্রু দিয়ে তো রেকটামে যায়, সেখানে গিয়ে স্টোর থাকে, আফটার দ্যাট অ্যানাসের থ্রু দিয়ে এটা থ্রোন আউট হয়ে যায়। এই দুটো ফাংশন বলবে। আর এখানে একটা স্পিংটার মাসেল আছে, অ্যানাল স্পিংটার বলে, সেটা ভালভের মতো কাজ করে। নেক্সট কোশ্চেন কি দেখো, what are the outside raw material used what are the outside raw material used by an, দেখো কোশ্চেনটা দেখাই, বাই অ্যান অর্গানিজম। দেখো এখানে কোশ্চেনটা দেখে না একটু ভালো করে। অটোট্রপস মানে প্ল্যান্টরা সিম্পল ইনঅর্গানিক মলিকুলস গুলো, ওয়াটার অ্যান্ড কার্বন ডাই অক্সাইডকে ওরা রিকোয়ার মানে ইউজ করে ফর দ্য প্রোডাকশন অফ দ্য কমপ্লেক্স অর্গানিক মেটেরিয়াল লাইক গ্লুকোজ। কিন্তু কোন প্রসেসের জন্য এটা করে? এরা ফটোসিনথেসিস প্রসেসের জন্য। আর ওই কমপ্লেক্স অর্গানিক মলিকুলস যেটা হুইচ ইজ প্রডিউসড বাই দ্য অটোট্রপিক অর্গানিজম, এইটাকে আবার ফুড হিসেবে কারা টেক আপ করে? হেটারোট্রপিক অর্গানিজম গুলো। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এইখানভাবেই তো পেয়ে যায় এখান থেকে ওরা। নেক্সট দেখো কোশ্চেনটা, হোয়াই আর ভেন্ট্রিকলস আর থিক ওয়াল অ্যান্ড মাস্কুলার? তুমি যদি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের কথা দেখো, ভেন্ট্রিকলটা কম্পারেটিভলি থিক, কিন্তু কেন? ভেন্ট্রিকলস হ্যাভ টু পাম্প দ্য ব্লাড ইনটু দ্য ভেরিয়াস অর্গান, সো দে আর থিক ওয়াল অ্যান্ড মাস্কুলার। তারা না ডিস্টেন্স প্লেসে ব্লাডটাকে পাম্প আউট করতে হেল্প করে, সেজন্য সেটাকে একটু শক্ত স্ট্রাকচার হতে হবে না, ঠিক হতে হবে। সো ভেন্ট্রিকল আর থিক ওয়াল স্ট্রাকচার। নেক্সট কোশ্চেন, হাউ ইজ দ্য লেন্থ অফ ইন্টেস্টাইন রিলেটেড টু ফুড হ্যাবিট অফ দ্য অ্যানিম্যাল? দেখো এখানে বলছে কি ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার এলিমেন্টারি ক্যানেল হোয়ার দ্য ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন আর টেক্স প্লেস।
তুমি যদি হার্বিভোরাস দেখো আর কার্নিভোরাস দেখো, এদের তুমি স্ট্রাকচারালি ডিফারেন্স দেখবে ইন দ্য ইন্টেস্টাইন পার্টে, কারণ এদের ফুড হ্যাবিট আর ডিফারেন্ট, রাইট? তুমি দেখবে ইন্টেস্টাইন ওয়্যার ডাইজেশন আর অ্যাবজর্পশন অকার ইন ভেরি লং ইন হার্বিভোরাস, বাট যদি কার্নিভোরাসের ক্ষেত্রে স্মল ইন্টেস্টাইন, এই ইন্টেস্টাইন পার্টটা কম্পারেটিভলি শর্টার। কারণ কি বলতো, মিড ডাইজেশন কম্পারেটিভলি কিন্তু ইজিয়ার, গ্রাস ডাইজেশন, গ্রাস মানে তো সেলুলোজ না, রাফেজ, এইগুলোকে ডাইজেশন করা কম্পারেটিভলি টাফ। যারা হার্বিভোরসরা তো ওইসব স্ট্র, গ্রাস এইগুলোকে তো ফুড হিসেবে টেক আপ করে। সো তাদের স্মল ইন্টেস্টাইন পার্টটা একটু লং না হলে খুব কুইক ডাইজেশন হয় না আর কি, ডাইজেশন হতে সময় লাগে। নেক্সট দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রেসপিরেশন এন্ড ফটোসিনথেসিসের মধ্যে ডিফারেন্সটা কি? রেসপিরেশন কোথায় হয়? ইন অল লিভিং সেলস এর মধ্যে। ফটোসিনথেসিস হয় মেনলি অকার ইন অটোট্রপস গুলোর মধ্যে। অক্সিজেন রিয়াক্ট উইথ দ্য ফুড অ্যান্ড রিলিজ দ্য এনার্জি। Photosynthesis carbon dioxide and water are combined to form the product of carbohydrate to produce the carbohydrate. Respiration হয় সাইটোপ্লাজম এন্ড মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আর এই ফটোসিনথেসিস হয় ইন দ্য প্লাস্টিড, স্পেসিফিক্যালি ক্লোরোপ্লাস্টের মধ্যে। 52 নাম্বার কোশ্চেন দেখো, 52 নাম্বার কোশ্চেন বলছে ডিফারেন্স বিটুইন দ্য অ্যালভিওলাই অফ লাংস অ্যান্ড নেফ্রন অফ দ্য কিডনি। অ্যালভিওলাই তো লাংসই আছে, ওটা কেমন স্ট্রাকচার? একটা থিন ওয়াল, একটা স্যাক লাইক স্ট্রাকচার, যাকে সারাউন্ড করে ক্যাপিলারিজ আছে। নেফ্রনেও তুমি যদি দেখো স্ট্রাকচারালি এটা একটা থিন ওয়াল স্ট্রাকচার, বাট এটা একটা স্যাক লাইক নয়, একটা টিউবুলার স্ট্রাকচার, এরও সারাউন্ডিংসে ক্যাপিলারিজ আছে। একটা ফাংশন বলে দাও, একটা স্ট্রাকচার একটা ফাংশন। এরা গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে, এরা হেল্পস ইন দ্য ফিল্ট্রেট অফ দ্য ওয়েস্ট লাইক ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড ফ্রম দ্য ব্লাড, মানে পিউরিফিকেশন অফ ব্লাড এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে নেফ্রন। এই ফাংশন দুটো বলে দাও তাহলেই তো। ওয়েস্ট প্রোডাক্ট ইজ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার, বাট ওয়েস্ট প্রোডাক্ট ইজ লাইক দ্য ইউরিন সল্টস, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এইগুলো এদের ওয়েস্ট প্রোডাক্ট। ডিজলভ ইন দা ওয়াটারি লিকুইড ওয়েস্ট এখানে ফরমেশন হয়। আর ওখানে কি হয়, অ্যালভিওলার ক্ষেত্রে মেনলি গ্যাসিয়াস ওয়েস্ট মেটেরিয়াল এখানে প্রডিউস হয়। এটাও পয়েন্টটা দিতে পারো। 53, হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ ট্রান্সপোর্ট সিস্টেম আর ইন হাইলি অর্গানাইজড প্ল্যান্ট? এখানে একটা প্ল্যান্টের ক্ষেত্রে ট্রান্সপোর্ট সিস্টেম বলতে আমরা ভাস্কুলার টিস্যুকে বোঝাই, মানে জাইলেম অ্যান্ড ফ্লোয়েমকে বোঝাই। হ্যাঁ, আহ এইটাই মনে রাখবে। এখান থেকে বলবো ট্রান্সপোর্ট সিস্টেমে জাইলেম অ্যান্ড ফ্লোয়েমের মধ্যে আবার একটা ডিফারেন্স করতে বলা হয়েছে, দেখি আমরা ডিফারেন্সটা একটু আলোচনা করি। দেখো ডিফারেন্সটা দেখে নিই আমরা। এই এই ডিফারেন্সটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য রুটস টু এরিয়াল পার্টস অফ দ্য প্ল্যান্টস, এখানেই ট্রান্সপোর্টেশন করে। আর ফ্লোয়েম কি ট্রান্সপোর্টেশন করে? ফ্লোয়েম মেনলি ট্রান্সপোর্টেশন করে ফুড অ্যান্ড দ্য নিউট্রিয়েন্ট সাবস্টেন্স গুলো কোথা থেকে কোথায়? লিভস টু আদার গ্রোয়িং পার্ট। এই পয়েন্টটা মেনশন করো, এই যে তোমার জাইলেমের ফাংশন, যেটা মুভমেন্টটা হয় ইউনিডাইরেকশনাল মুভমেন্ট হয়, বাট ফ্লোয়েমের থ্রু ফুড বা নিউট্রিয়েন্ট গুলো বাই ডাইরেকশনাল আর মাল্টি ডাইরেকশনাল মুভমেন্ট হতে পারে। জাইলেমের মধ্যে ট্র্যাকিড ভেসেলস আর দ্য এলিমেন্ট অফ দ্য জাইলেম। এখানে সিপ টিউবস, ক্যাম্পেনিয়ান সেল আছে, এগুলো স্পেসিফিক স্ট্রাকচারাল এলিমেন্ট অফ দ্য ফ্লোয়েম। এটা ডিফারেন্স আছে একটা, এটা একটু মনে রেখো। কোশ্চেন নাম্বার 55 দেখো, কোশ্চেন নাম্বার 55, হোয়াট ইজ দ্য রেসপিরেশন অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স ফর অ্যান অর্গানিজম? আমরা আগেও দেখেছি রেসপিরেশন মানে, এই কোশ্চেনটা বারবার আসছে, দেখো দ্য ব্রেকডাউন অফ ফুড ইন সেলস টু রিলিজ দ্য এনার্জি কল দ্য রেসপিরেশন। অ্যান্ড হোয়াট ইজ দেয়ার ইম্পর্টেন্স? এখানে কি হয়, এখানে ফুড মেটেরিয়ালটা ব্রেকডাউন হয়, অক্সিডেশন রিডাকশন রিয়াকশন হয় টু প্রডিউস দ্য কেমিক্যাল এনার্জি। সো ইনসাইড দ্য সেল দ্য এটিপি ইজ রিকোয়ার্ড, এটিপিটা প্রোডাকশন হয় কিভাবে? ব্রেকডাউন অফ ফুডের থ্রু দিয়ে, কিন্তু বাই দ্য হেল্প অফ দিস রেসপিরেশন। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার
56. What is the residual volume in our lungs and what is the importance? রেসিডুয়াল ভলিউম অফ এয়ার মানে কি হয়, কিছু লাংসের মধ্যে কিছু এয়ার অলওয়েজ লেফট ইনসাইড দ্য লাংস। তুমি ইনস্পাইট অফ ফোর্সফুল এক্সেলেশন, তুমি ফোর্সফুল এক্সেলেশন করেও এক্সিট আউট করতে পারবে না, সাম এয়ার অলওয়েজ আর প্রেজেন্ট ইন দ্য লাংস। দিস ইজ কল্ড দ্য রেসিডুয়াল ভলিউম, দিস ভলিউম অফ গ্যাস। বাট এখানে এইটা আছে কেন, রেসিডুয়াল ভলিউম অফ গ্যাসের ইম্পর্টেন্স কি? কারণ কন্টিনিউয়াসলি তো আমরা ইনহেলেশন আর এক্সহেলেশন করছি, তখনও যাতে এই গ্যাসেস এক্সচেঞ্জটা টেক্স প্লেস হতে পারে, সেটাই জন্যই এটা একটা রেসিডুয়াল ভলিউম, যাতে কন্টিনিউ প্রসেসটা চলতে থাকে। নেক্সট দেখো, শো দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ লিম্ফ উইথ দ্য হেল্প অফ ফ্লো ডায়াগ্রাম। লিম্ফ প্রথমে লিম্ফ থেকে কোথায় যাচ্ছে, টিস্যুতে, টিস্যু থেকে সাইনাস পার্টটায়, ওখান থেকে লিম্ফ ভেসেলস, তারপর ভেন, ভেন থেকে তখন হার্টে আসছে। এই ফ্লো ডায়াগ্রাম মনে রেখো। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ স্যালাইভা ইন দ্য ডাইজেস্টেড ফুড? স্যালাইভার রোল, এক নম্বর রোল হচ্ছে এরা ফুডকে লুব্রিকেট করতে হেল্প করে। লুব্রিকেট মানে কি, ফুড পার্টিকেলস অনেক বেশি সফট হয়ে যায় এখানে। আদারওয়াইজ আর একটা পয়েন্টও মেনশন করবে, স্যালাইভার মধ্যে কি থাকে, অ্যামাইলেজ থাকে, স্যালাইভারি অ্যামাইলেজ, which is help to digest the carbohydrate type of food, that means starch to maltose কনভার্ট করতে হেল্প করে, সেটা মেনশন করবে। নেক্সট দেখো, why rate of breathing in aquatic animals has to be the faster than the terrestrial animal? তুমি aquatic animalদের breathing rate comparatively faster দেখবে কেন? Because amount of oxygen dissolved in the water is less than oxygen present in the air. এয়ারে তো অনেক এয়ার অক্সিজেন প্রেজেন্ট আছে, কোনো কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি যদি দেখো ওয়াটারের মধ্যে অক্সিজেনের সোর্স হচ্ছে ডিজলভ অক্সিজেন, সেটা কিন্তু নট সো মাচ মোর। সো দ্য ব্রিদিং অফ অ্যাকোয়াটিক অ্যানিমালস হ্যাজ টু বি ফাস্টার, যাতে ওরা কি করতে পারে, ওদের বারবার ট্রাই করে অক্সিজেনটাকে গেট করতে হবে, টেক আপ করতে হবে। টেরেস্ট্রিয়াল অ্যানিমালগুলো সেটা খুব ইজিলি পেয়ে যাচ্ছে, সো দেয়ার ব্রিদিং ইজ নট সো ফাস্ট। নেক্সট দেখো, question number 60, what are the raw material for photosynthesis and how are they obtained by the plant? এখানে কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার আর দ্য র মেটেরিয়াল ফর ফটোসিনথেসিস। কার্বন ডাই অক্সাইড তার সোর্স হচ্ছে অ্যাটমসফিয়ার, প্ল্যান্টের লিফ, লিফের যে স্টোমাটা প্রেজেন্ট ইন দ্য সারফেস অফ দ্য লিফ, যার থ্রু দিয়ে ও কার্বন ডাই অক্সাইডটাকে টেক আপ করে, তাই তো, স্টোমাটার কথা বলবে। আর যেটা ওয়াটার আছে সেও আলটিমেটলি তোমার স্টোমাটা ওয়াটার ভেপার ফর্মে টেক আপ হতে পারে, আর জাইলেমের থ্রু দিয়েও সেটা টেক আপ হতে পারে। দেখে না এখানে একটু, এই সব 2 মার্কসের যে কোশ্চেনগুলো করাচ্ছি আমি আজকে পিওয়াইকিউর আন্ডারে, তুমি দেখবে তোমার যাই কিছু 2 মার্কসের কোশ্চেন আসুক এই ওর এইখান থেকেই আসবে, এগুলোকেই টুইস্টেড ফর্মে আসবে। ওই যে বলছিলাম, ডেজার্ট প্ল্যান্টগুলোর ক্ষেত্রে একটা স্পেসিফিক অ্যাডাপ্টেশন আছে জানো তো। ডেজার্ট প্ল্যান্টগুলো যেহেতু, ডেজার্টে তো হাই টেম্পারেচার না মর্নিং টাইমে, যদি ওখানে স্টোমাটাটা ওপেনিং হয় ডে টাইমে, তখন হিউজ রেট অফ ট্রান্সপিরেশন হবে, লস অফ ওয়াটার হবে। সেজন্য ডেজার্ট প্ল্যান্টগুলো এমন একটা অ্যাডাপ্টেশন করে নিয়েছে, ওরা স্টোমাটাগুলোকে ক্লোজ রাখে ডে টাইমে, স্টোমাটার থ্রু ওরা ডে টাইমে কোনো অ্যাবজর্ব করে না। তাহলে ওরা ওয়াটার কোথা থেকে অ্যাবজর্ব করে, ওরা স্টোমাটার থ্রু করে না, ওরা রুটসের থ্রু অ্যাবজর্ব করে। সয়েলের মধ্যে যা ওয়াটার আছে, নট সাফিসিয়েন্ট ওয়াটার ইজ দেয়ার, বাট সেটাকেও ওরা টেক আপ করতে থাকে, বাট স্টোমাটার থ্রু নিয়ে, কারণ জানে কি, ও থ্রু ট্রান্সপিরেশন হয়ে যা আছে সেটাও রিলিজ হয়ে যাবে। নেক্সট দেখো, how do autotrophs obtain carbon dioxide and nitrogen to make their food? কার্বন ডাই অক্সাইডটা মেনলি পায় এনভায়রনমেন্ট থেকে, অ্যাটমসফিয়ারের থেকে, থ্রু দ্য ডিফিউশন প্রসেস। নাইট্রোজেনটা প্ল্যান্ট কোথা থেকে পায়, ওটা সয়েল থেকে পায়, মেনলি ইনঅর্গানিক নাইট্রেট ফর্মে প্ল্যান্ট এটাকে টেক আপ করতে পারে। প্ল্যান্ট মানেই তো অটোট্রফস, তাই বলছি। কোশ্চেন নাম্বার 62 দেখো,
Write one function each of the following components of the transport system in the human beings. Blood vessel function, transport the blood, blood platelets কি করে, clotting of the blood, lymph কি করে, carry the digested fat, protect the from the infection, exchange the materials between the tissue. Hearted function, pump the blood to all parts. তাহলে এই হচ্ছে তোমাদের লাইভ প্রসেসের আন্ডারে যতগুলো 2 মার্কসের কোশ্চেন হয়, যতগুলো এসছে এতদিনে, সবগুলোই আমি তোমার সাথে ডিসকাস করলাম। এইগুলো একটু ভালো করে স্টাডি করতে হবে তোমাকে, এবং খাতায় অল কোশ্চেনের অ্যান্সার লিখে রাখতে হবে। যারা তোমার লিখবে তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে। কোন নাম্বারে পাঠিয়ে দেবে? সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা জানো, সেটা হচ্ছে 980, হ্যাঁ, 9804265101। এই নাম্বারে একটু লিখে পাঠিয়ে দেবে এই সব কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো। ভালো করে খাতায় এইগুলো লিখে রাখবে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো যদি একটু লেখা থাকে না, তোমার কিন্তু অনেকটা সুবিধা হবে। তাহলে চলো আজকে আমাদের তাহলে আমরা অনেকটাই ডিসকাস করলাম আজকে 2 মার্কসের অল কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে।